কলকাতার সবথেকে বড় সান্টা ক্লজ দেখতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্তটা দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কোথায়? উত্তর কলকাতার পার্ক স্ট্রিট বা কলকাতার দ্বিতীয় পার্ক স্ট্রিটে। কোথায় বলো তো? শ্রীভূমিতে। কিন্তু তোমরা যারা পার্ক স্ট্রিট যেতে পারছো না তারা কিন্তু চলে আসতে পারো ক্রিসমাসের সময় এই শ্রীভূমিতে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু সান্টা দাদু রয়েছে, কারণ সামনে কিন্তু আসছে মেরি ক্রিসমাস। অ্যান্ড সকলকে আগাম মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ারে শুভেচ্ছা জানাই। চলো আজকে ভিডিও শুরু করছি, লেটস গো। দেখতে পাচ্ছ শীতের সন্ধ্যায় গরম গরম সিঙ্গারা হাতে চলে এসেছি উত্তর কলকাতার পার্ক স্ট্রিটে। তো কোথায় রয়েছে? শ্রীভূমিতে। শ্রীভূমির দিকে এগিয়ে যাচ্ছি সিঙ্গারা খেতে খেতে। তোমাদের দেখাতে পারবো যে পুরোটা কিন্তু লাইটিংয়ে সাজানো হয়ে গেছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ এই যে পৌষ পার্বণ ক্রিসমাস উৎসব, যেটা কিন্তু চলবে 24 তারিখ দিয়ে 1 জানুয়ারি পর্যন্ত, 1 জানুয়ারি পর্যন্ত শ্রীভূমির এখানে প্রতি বছরই হয়। এই বছর কিন্তু হচ্ছে আর খুব বড় বড় কিন্তু গায়কেরাও কিন্তু এখানে প্রতি বছরই আসে। তো তোমরাও চলে আসো যারা পার্ক স্ট্রিট যেতে পারছো না, কলকাতার বুকে এত সুন্দর এই পার্ক স্ট্রিটে। কিন্তু ওই দিক দিয়ে মানে বিধাননগর থেকে হেঁটে হেঁটে শ্রীভূমির দিকে আসছি। দেখতে পাবে এরকম কিন্তু লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে। এরকম ওইদিকে কিন্তু রয়েছে ক্লক টাওয়ার, ওইদিকে কিন্তু মেন লাইটিংটা রয়েছে। তার আগে তোমরা এখানে আসবে, একটু মজা করবে না, খাওয়া দাওয়া করবে না, তাই হতে পারে। তাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো প্রায় স্টল বসা শুরু হয়ে গেছে। যেহেতু কালকে রয়েছে উদ্বোধন, তাই কিন্তু আজকে এই স্টলগুলো কিন্তু ফাঁকা রয়েছে। আর তার সাথে কিন্তু তোমাদের এখানে দেখাই, দেখো কি সুন্দর একটি কিন্তু বাউল মানে গান করছে। যেমন আমরা শান্তিনিকেতন এখন কিন্তু পৌষ মেলা শুরু হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া তোমাদের এর পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু নাগরদোল্লা রয়েছে, ওইদিকে কিন্তু রয়েছে তোমাদের ব্রেক ডান্স। আর তার সাথে কিন্তু এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে ক্রিসমাস ট্রি। যখন এই অসাধারণ রাস্তা দিয়ে কিন্তু তোমরা যখন এই অসাধারণ রাস্তা দিয়ে কিন্তু লাইটিং দেখতে দেখতে এগিয়ে যাবে, পুরো রাস্তা জুড়ে তো লাইটিং রয়েছে। তার আগে দেখে না এখানে আমাদের সান্টা দাদু, আমাদের সান্টা ক্লজ, তার কিন্তু গাড়ি নিয়ে বিগ বক্স টক্স মানে গিফটের বক্স নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এখানে যে ক্রিসমাসের ব্যাপারটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর তোমাদের যখন আরও এগোবো দেখতে পাচ্ছ লাইটিংয়ের গাড়িও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছি, ওইদিকে কিন্তু সান্টা ক্লজের গাড়িটাও রয়েছে। তারপরে কিন্তু কিছুটা এগিয়ে এলে আর একটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইটিংয়ের যে গাড়ি, সেটা কিন্তু তোমার এখানে রয়েছে। যেমনটা কিন্তু আমরা দুর্গাপুজোর সময় দেখেছিলাম, প্রায় কিন্তু চন্দননগরে যেমন কিন্তু আমরা গাড়ি দেখে দেখি লাইটিংয়ে, সেই গাড়ি কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে এখনও সাজানো রয়েছে। তোমরা চাইলে কিন্তু এর সাথে ফটোশ্যুট করে নিতেই পারো। সার্কাস দেখতে পাচ্ছি, যেটা কিন্তু শীতকালে স্পেশাল থাকে, সার্কাস বসে চারদিকে, সেই থিমের ওপরে কিন্তু শীতকাল বেসিক্সে কিন্তু এরকম সুন্দর করে সাজানো রয়েছে। যখন আরও কিছুটা এগিয়ে আসবে দেখতে পাচ্ছ যে শ্রীভূমি বাস স্টপের ঠিক সামনে কিন্তু রয়েছে নেতাজি সুভাষ শিশু উদ্যান। আর এখানে কিন্তু রয়েছে দেখো বিশাল বড় একটি সান্টা ক্লজ, কলকাতার সবথেকে বড় সান্টা ক্লজ দেখতে পাচ্ছ। তার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। মেনলি কিন্তু ফটোশ্যুট করার জন্য কিন্তু এখানে জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো। আর সান্টা ক্লজ মানে তো জানোই, সকলে বাচ্চাদের মনে কিন্তু একটা আকর্ষণ থাকে যে সান্টা দাদু আসবে কবে, আমাকে গিফট দেবে। কিন্তু অ্যাকচুয়ালি তো সান্টা বলে কিছু হয় না, আমাদের কিন্তু মা বাবারাই কিন্তু আমাদের কাছে সান্টা ক্লজ। একটা জিনিস যেটা হচ্ছে শ্রীভূমি আসলে কিন্তু সকল ভারতবাসীর কাছে কিন্তু একটা গর্ব আর বেশি ভালো লাগার বিষয়, জানো কি? এত বড় নেতাজি সুভাষচন্দ্র বসুর আমাদের মূর্তি রয়েছে। আর তার সাথে কিন্তু ওখানে এত বড় পতাকাটা, মানে এই দুটো জিনিস দেখলে প্রত্যেকটা ভারতীয়র মনে কিন্তু বা বলতে পারো গায়ে কিন্তু কাটা দিয়ে ওঠে। জাস্ট দেখো কত সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে। এখন আমরা চলে এসেছি কিন্তু যেখানে কিন্তু মূল এন্ট্রান্স, মানে এইদিকে কিন্তু মূল এন্ট্রান্সটা করে দুর্গাপুজোর সময়, এই দিক দিয়ে কিন্তু চলে যাওয়া যায় দেখতে পাচ্ছ। আর এখানে
তোমরা পুরো রাস্তা জুড়ে কিন্তু যেমন লাইটিংটা তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আমরা তো এগিয়ে যাবো, পুরো ক্লক টাওয়ার পর্যন্ত লাইটিং রয়েছে, তার সাথে কিন্তু এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম স্টল বসানো রয়েছে, দেখতে পাচ্ছ। ওইদিকেও কিন্তু তোমাদের দেখিয়ে এলাম স্টল, এইদিকেও তোমরা দেখতে পাচ্ছ যে 40, 42, 45 করে অলরেডি কিন্তু এখানে পর্যন্ত 50টা, মানে আরও তো ওইদিকে আরও স্টল রয়েছে, মানে প্রচুর কিন্তু তোমরা এখানে খাবারের ভ্যারাইটিস অফ খাবার পেয়ে যাবে। পৌষ পার্বণ মানে কি, পিঠে পুলি থেকে শুরু করে গরম গরম স্ন্যাক্স সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আজকে তো আমি রয়েছি 23 তারিখ, তাই জন্য 23 তারিখ এসছে, আর 24 তারিখ যেহেতু উদ্বোধন রয়েছে, তোমরা যারা 24 তারিখ সন্ধ্যাবেলা আসছো তাদের জন্য কিন্তু একটা থাকছে ফেসিলিটি। কারণ 24 তারিখ যেহেতু উদ্বোধন রয়েছে, এখানে কিন্তু পুরো এই রাস্তাটা জুড়ে এটা কিন্তু শো করা হয়। মেনলি অনেকজন কিন্তু সুন্দর সুন্দর করে সেজে, একজন সান্টা ক্লসের গাড়ির মতো সাজানো, একজন সান্টা ক্লস সাজে সেজে কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু একটা শো পদযাত্রার মতো করা হয়। আর বাচ্চাদের কিন্তু সেই সান্টা ক্লস চকলেট বিতরণ করে। যারা জানি না 24 তারিখ আসতো তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা কিন্তু উপভোগ করতে পারবে। তাছাড়া তো ক্রিসমাসের পুরো ব্যাপারটা কিন্তু উপভোগ করতে পারছো। মানে কি, যারা পার্ক স্ট্রিট যেতে পারছো না তাদের কিন্তু এটাই কিন্তু তাদের কাছে পার্ক স্ট্রিটের সমান। তো চলে আসো ঝটপট করে, কোথায়? শ্রীভূমিতে। কিন্তু আমরা এগিয়ে আছি ক্লক টাওয়ারের দিকে, আর এখানে দেখো কি সুন্দর করে রয়েছে পুরো লাইটিংটার মাথায় সান্টা ক্লজ তার যে ঘড়ি নিয়ে যে গাড়িটা সেটা করে যাচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে, পুরো রাস্তাটা জুড়ে এত সুন্দর লাইটিং করা, যেমন এই রাস্তাটা ধরে করা, আর পুরো ভিআইপি রোডটা ধরেও কিন্তু ওই দিক করে আরও কিন্তু লাইটিং পুরো সাজিয়ে উঠেছে, দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। দিকটা করে দেখতে পাচ্ছ কিন্তু একটা বিশাল স্টেজ করা রয়েছে, স্টেজের ঠিক সামনে কিন্তু বিশাল অনেকগুলো দেখতে পাচ্ছ যে চেয়ার সেটা কিন্তু দেওয়া রয়েছে। কারণ কি জানো তো, এই স্টেজেই কিন্তু বড় বড় আর্টিস্টরা আসবে, গায়করা আসবে, তারা কিন্তু সাংস্কৃতিক যে অনুষ্ঠান প্রত্যেকটা দিন কিন্তু চলবে। মানে 24 তারিখ থেকে শুরু করে 1 তারিখ পর্যন্ত কিন্তু এই শ্রীভূমি হয়ে উঠবে দ্বিতীয় পার্ক স্ট্রিট। রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু আর একটা মাঠ পড়ে, আর এই মাঠেও দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু একটি ক্রিসমাস ট্রি, সেটা কিন্তু এখানে সাজানো রয়েছে। আর এই ক্রিসমাস ট্রির মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম কিন্তু অনেক স্টার দিয়ে সাজানো রয়েছে। দেন ক্রিসমাসের যে টুপিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু পুরো ঘন্টা, তারপর যে গোল গোল বল সেগুলো দিয়ে পুরো কিন্তু ক্রিসমাস ট্রিটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। দেখো কিন্তু আমরা চলে এসেছি লেক টাউনের যে ঘড়িটা তার ঠিক সামনে, আর পেছন দিকটা দেখো এত সুন্দর করে কিন্তু পুরো রাস্তাটা জুড়ে সাজানো, জাস্ট এক কথা কিন্তু দারুণ লাগছে। পুরো রাস্তাটা জুড়ে কিন্তু সাজানো, পুরো বিধাননগরে যে গোয়া বাগান যে পুজোটা হয় সেই ততটা পর্যন্ত, জাস্ট এক কথা দারুণ লাগছে। আর পুরো এই রাস্তা জুড়ে তো এই খাবারের যে দোকানগুলো সেগুলো তো থাকছেই, মানে সত্যি বলা চলে একদম সেই ব্যাপার লাগছে। I wish you a Merry Christmas and Happy New Year। তো আজকে এই তোমাদের শুভকামনা দিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। দেখা হবে আরও একটা কোনো ধামাকাদার ইন্টারেস্টিং কোনো ভিডিওর সাথে, যেখানে কিন্তু থাকছে আরও কিছু চমক, আরও কিছু ট্রাভেল, আর সাথে তো থাকছে ফেস্টিভ্যালে রাখতে ভালোবাসি, ফেস্টিভ্যালে থাকতে ভালোবাসি, কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো তোমরা ভালো করে সুন্দর করে বছরের শেষ কটা দিন কাটাও, নতুন বছরেরও ভালো করে কাটানোর প্ল্যানটা এরকম একদম করে রাখো আসছে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।